উপস্থিত আছেন, বেশি সময় নিব না। আমার ছোট্ট কয়েকটি কথা বলেই আমি শেষ করব। সেটি হলো যে আজকে এই মাদ্রাসার থেকে অনেক ছাত্র, শয়ে ছাত্র তারা হাফেজ হয়ে গেছে, তারা আলেম হয়েছে, বিভিন্ন জায়গায় তারা আজকে কর্মসংস্থান করে খাচ্ছে এবং তারা দিনের মশাল হিসাবে এক একজন এক এক জায়গায় তারা অবস্থান করতেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি এই ছাত্রদের উদ্দেশ্যে যারা আলেম হাফেজ হয়েছে তাদের দ্বারায় দিনের খেদমত হবে, তারা দিনের বাহক হবে, তারা দিনের রাহবার হবে, তারা ছাত্র তৈরি করবে। আমি তো মনে করি আমার ছাত্রের ছাত্র তারও ছাত্র, এরকম অনেক জায়গা হয়ে গেছে। আমার নাতি মানে ছাত্র ছাত্র মানে নাতি তারও ছাত্র, এরকম তারা হাফেজ হয়ে তারা আলেম হয়ে খেদমত করতেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তা আসলে আমার আজকে এই মাদ্রাসার জন্যে এই গ্রামের লোকজনদেরকে নিয়ে, আমি অনেকের নাম, অত লোকের নাম বলা সম্ভব না, তাদেরকে নিয়ে আমি যে কষ্ট, মেহনত এবং মানুষের দ্বারে দ্বারে, রাজনীতিবিদদের দ্বারে দ্বারে, সরকার যখন যে ক্ষমতায় আসে তার দ্বারে দ্বারে ঘুরে আজকে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত নিয়ে আসছি। এবং যদি গালি দিয়েছে তারপরও আমি তাদের কাছে ছাড়ি নেই। কেন যে প্রতিষ্ঠানকে দাঁড় করাইতে হবে। এখানে কিছু ছাত্র তারা দিনে এলেম শিখবে, তার দ্বারা দিন প্রসার হবে, মানুষ নামাজি হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে, তারপরে মানুষ আল্লাহর দিকে আসবে। এটাই একটা চিন্তা ফিকির আমি করেছি। এবং আমার সাথে এই কমিটি মাদ্রাসার এই গ্রামের লোকজন, সবচেয়ে বেশি এই গ্রামের লোকজনকে যখন যে অবস্থায় আমি চেয়েছি, আলহামদুলিল্লাহ তারা সাড়া দিয়েছে। এই গ্রামের লোকজন কোনো সময় মাদ্রাসা এবং আমার বিরোধিতা করেনি, কারণ যদি করতো তাহলে এই পর্যন্ত মানে আনা সম্ভব হইতো না। বিশেষ করে নুর আলম যাদব বিয়ে সাহেব, উনি এই বিল্ডিংয়ের ভিত্তির সময় বললো যে বিয়ে আমি 10 বস্তা সিমেন্ট দেবো। প্রথম যখন শুরু হয় আলহামদুলিল্লাহ, আরও যে যেভাবে করেছে সিমেন্টে এই বিল্ডিং ভিত্তি দিয়ে আজকে এ পর্যন্ত এসেছে। যাই হোক, আমি আমার ছাত্র যারা আছে আমি তাদের জন্যে দোয়া আগেও করেছি, এখনও করব, ভবিষ্যতেও করব। আমার ছোট্ট অনুরোধ সে হলো যে তোমরা এই যে আলেম হাফেজ হয়েছ, তোমাদের দ্বারায় মানুষ যেন কষ্ট না পায়, তোমাদের দ্বারায় মানুষ যেন ব্যথা না পায়, তোমাদের দ্বারায় যেন মানুষ এইটা না বোঝে যে তুমি গুজরাটপুর মাদ্রাসায় পড়েছো, তোমার ব্যবহার